ব্রো আমার পিছনে দেখতে পাচ্ছ এই যে পাহাড়ের চোখ আর এই যে নাক, ওই পাশে চোখ। হ্যালো ব্রো, ওয়েলকাম টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো এখন আমি আছি সাজেকে। তো সাজেকে সকালের ভিউটা দেখাইতে পারি না, তার কারণ হচ্ছে চারপাশে মেঘ ছিল আর আমরাও রুমের মধ্যে বন্দি। তো গতকালকে থেকেই বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ, আর এখন হচ্ছে সাজেকে যোগাযোগ পুরো বন্ধ। আর এখন যাচ্ছি হচ্ছে কংলাক পাহাড়ের দিকে। পাহাড়টা অনেক খাড়া, উঠতে বেশ কষ্ট হচ্ছে, তারপরে উঠতেছি। তো মাথায় যাইতে হবে, কংলাক পাহাড় বলে কথা। ব্রো আমার পিছনে দেখতে পাচ্ছ এই যে পাহাড়ের চোখ আর এই যে নাক, ওই পাশে চোখ, দুইটা চোখ আর নাক। আগে এই সাইড দিয়ে উঠা হতো, আর এখন এই পাশ দিয়ে করে দিছে। এই জায়গায় বৃষ্টিতে একটু পিচ্ছিল হয়ে রয়েছে, বাই চান্স এদিক ওদিক হইলেই কাজ সারা। ব্রো আমরা এখন কংলাক পাহাড়ে উঠতেছি, একদম কাছেই কংলাক পাহাড়। এই পাহাড়টা চড়তে পারলেই হচ্ছে কংলাকের টপে উঠবো। তো রাস্তার অবস্থা দেখো, এই হচ্ছে রাস্তা, পড়ে গেলে খাদ, আর এই পাশে গসরাইতে গসরাইতে নিচে। এই দিক দিয়ে যাইতে হবে এখন। প্রায় চলে আসছি, আর অল্প একটু আছে বাকি। ওই যে টপ হচ্ছে কংলাক পাহাড়ের টপ, ওইটা। আমার পাশে এই যে এইটা হচ্ছে কংলাক পাহাড়, লেখা আছে ওয়েলকাম টু কংলাক পাহাড়, কংলাক পাহাড়ে স্বাগতম। তো চলো উপরে যাইতে থাকি, আর কংলাক পাহাড়ের ভিউটা তোমাদের দেখাচ্ছি। এখন হচ্ছে কংলাক থেকে বেরোচ্ছি, আর বেরোয় যাব সাজেকে। আর চেষ্টা করবো আজকে বেরোয় যাওয়ার। যদিও সকালে একজন বাইকার বলছিল যে এসকর্ট যাচ্ছে না, আপাতত খাগড়াছড়ির সাথে যোগাযোগ বন্ধ। তার কারণ হচ্ছে খাগড়াছড়ি সাজেকের মাঝখানে হচ্ছে একটা মেটাল ব্রিজ আছে, এই ব্রিজের উপর থেকে পানি যাচ্ছে, তাও নাকি গলা সমান পানি হবে। নর্মালি বললো যে 4 ফুট 4.5 ফুট লেভেল হয়েছে পানির, যার জন্য ব্রিজের উপরে উঠাই যাচ্ছে না, ব্রিজ পানির নিচে, এর জন্য এসকর্ট বন্ধ। তো এখন যেহেতু ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে, তো যাই দেখি, যদি এসকর্ট যাইতে দেয় তাহলে তো ভালো, এখনই বেরোয় যাব। আর যদি যাইতে না দেয় তাহলে আবার হোটেলে যাইতে হবে, আবার রুম বুক করতে হবে তারপর। তো চলো এখন আগে নিচে তো যাই, তারপরে দেখতেছি।
শেষবারের মতন ভিউ দেখাই নিলাম। আমাদের গাড়ি হচ্ছে ওই যে পাহাড়ের একদম নিচে, ওইখানে রেখে আসছি। চলেন একটা জিনিস দেখাই আপনাদেরকে। একটা জিনিস হচ্ছে দেখাবো, সেটা হচ্ছে এই যে সামনেই, এটা হচ্ছে হোন্ডার এডিবি, যদিও আমার বাইকটার জন্য দেখা যাচ্ছে না। সেই একটা জিনিস, আর মালিক হচ্ছে এই যে হচ্ছে টুটুল ভাই। হাই, হ্যালো। তো অনেক ভালো সময় কাটাইছি ভাইয়ের সাথে। এত সময় উপরে ছিলাম, যদিও মাঝখানে ভাই একটু মানে মার্কেটিং করতে গেছিল, হালকা পাতলা জিনিস কিনছে, যা কিনছে এই যে সব ভিতরে পুরা সেট হয়ে গেছে। আমি এখন আছি সাদেকে আর যাচ্ছি উদয়পুরে, যেহেতু নতুন একটা রোড করছে আর ওইটা দিয়ে ইন্ডিয়া বর্ডারের দিকে যায়, যার জন্য চিন্তা করলাম একটু বর্ডারের দিকে যাই, ঘুরে আসি রোডটায় কেমন কি করলো, যার জন্য যাচ্ছি। আর আমরা যাচ্ছি এখন 3টা বাইক, সামনে একটা আর সাথে একটা অস্থির এডিবি আছে, আমার পিছনে হোন্ডা এডিবি 160। তো চলো যাওয়া যাক। আমাদের সাথে আরও একজন মেম্বার অ্যাড হবে। এই জায়গাটা বিশাল হ্যাপার, সামনে অবস্থা দেন, ঢালেরতে নামতেছে হাত ছেড়ে দিয়ে। প্রো রাইডার চালাচ্ছে, প্রো রাইডার। এইখানে পুলিশের একটা ক্যাম্প করে দিছে, যেটা আগে আর্মির আন্ডারে ছিল, এখন পুলিশের আন্ডারে আসছে। তো সাজেকের পাহাড় থেকে নামতেছি এখন। তো ঢাল, প্রচণ্ড ঢাল, মানে পুরাটাই এখন নামার উপরে আছে। যদি ডাইরেক্ট হইতো মিনিমাম 80-90 উঠে যাইতো স্পিড। অবস্থা দেখেন, শুধু ঢাল বেয়ে নামার তালে আছি। থ্রটল ধরার চান্সই নেই কোনো, শুধু নামতেছি। কত সময় ধরে নামতেছি কে জানে। এই যে আমাদের দেশি ওয়াটার ক্রসিং, দেশি ওয়াটার ক্রস। এবার পাহাড় বেয়ে উঠবো উপরে। ভাই অস্থির, অসাধারণ ভিউ ভাই, এর জন্যই তো সাজেকে আসা। অবশ্য সামনে আবার ওইখানে পাহাড় ধস হয়েছে একদম সোজা। তবে একটা জিনিস বেশ ভালোই লাগতেছে, আগে এইখান থেকে বেরোইতে গেলেই আর্মির
অনুমতি নিতে হইতো, আর এসকর্ট ছাড়া বের হইতে দিত না। বাট এখন ওপেন করে দিছে, বিশেষ করে পুলিশের আন্ডারে যাওয়ার পরেই। এইখানের বাঘগুলাও কড়া বাঘ, আর ঢালও প্রচণ্ড রকম। মানে মনের জোর থাকলে আপনি ইজি বাইরে যাবেন, মনের জোরটাই হচ্ছে মেইন এইখানে। যেরকম আমি আগেও কংলা পাহাড়ে উঠছি বাইক নিয়ে, এবং এইটা নিয়েই সাজেকেও আসছি, কিন্তু এবার একটু ভয় পেয়ে গেছিলাম কংলাকে যাওয়ার সময়। তার কারণ হচ্ছে মানে হাইটটা দেখে আমি একটু ভয় পেয়ে গেছি। আর রাস্তা ছিল হচ্ছে আপনার ঢালাই রাস্তা। আর ভয় পাওয়ার পিছনে কারণও আছে, আমার গাড়ির লোডও ছিল প্রচুর, পিলিয়ন তাও সাথে, যার জন্য একটু ভয় পেয়ে গেছিলাম। এটাই গেলাম যখন রাস্তার মাপ আছে বাঙ্গারে এলে ওরা উঠে যাবে। ভালো গাড়ি তো এখন আবার সাজেকে ব্যাক করতেছি। তো এখন হচ্ছে নামার পালা, এখন থেকে শুধু নামবো। আর এখান থেকে সাজেক দেখা যায় কিনা দেখিনি, না দেখার কোনো লাইন নেই। তো এই যে আমার গাড়ি অফ, আর গাড়ির স্পিড আমি ব্রেক যদি না করি আরো বাড়বে। এখন চলতেছি হচ্ছে 29-এ। তো এই পাহাড়ে আসলে একটা প্রবলেম হয় আমার, সেটা হচ্ছে শুধু কান বন্ধ হয়ে যায়, আবার ঢোক গিললে তখন আবার ঠিক হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বাই বাই। লাস্ট একটু ভিউ দেখাই দিই। ভিউ দেখতে দেখতে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।